মাধবদী বাজার গরুর হাটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে নামে মাত্র হাসলি এবং বিশেষ ক্ষেত্রে হাসলি ছাড়াই পশু ক্রয় বিক্রয়ের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিলেন নতুন ইজারাদার আবু সালেহ চৌধুরী। মাধবদী থেকে ঘুরে এসে শাওন আহমেদ সাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে চাঁদাবাজি, অতিরিক্ত হাসলি আদেশ সহ বিভিন্ন অনিয়মের কারণে ব্রিটিশ শাসনামল থেকে চালু হওয়া মাধবদী বাজারের ঐতিহ্যবাহী গরুর হাট তার জৌলুস হারাতে থাকে। হার বেশি রাখছে, আবার মানুষ তেমনি ফেরত যে স্লিপটা মানে হারা দিছে না, দায়িত্ব বয় রাখছে, অযথা সময় লস করাইছে। এটা চাঁদাবাজির জায়গা, চাঁদাবাজির জায়গা। ওই দিন 10 টাকার জিনিস কিনলে আপনার 15 টাকা লাগে খরচ। সপ্তাহের সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে এ বাজারে ক্রেতা বিক্রেতারা পশু ক্রয় বিক্রয় করতে আসতো। বাজারের একটি অংশ গরু, ছাগল, ভেড়া, মহিষ দিয়ে জমজমাট থাকতো। কিন্তু কালের বিবর্তনে বিভিন্ন অনিয়মের কারণে ক্রেতা বিক্রেতাদের মন ধরে রাখতে পারেনি পূর্বের ইজারাদাররা। পাইকারদের প্রতি ছিল না কদর, একই সঙ্গে ক্রেতাদেরকেও অতিরিক্ত হাসলি আদায় করে মনক্ষুণ্ণ করেছে, যার ফলে দিন দিন জৌলুস হারিয়েছে এই হাট। এই মাধবদীর গরুর হাট ছিল এই মাধবদীর মতো একটা প্রাচীন ইতিহাস, একটা ঐতিহ্যবাহী গরুর হাট। মাধবদী শুধু মাধবদীর পাশাপাশি আজকে 2500 সহ বিভিন্ন জায়গায় পুটিয়া বাজার আছে, 2500 বা বিভিন্ন হাট আছে। এগুলোর অনেক পূর্বে এই মাধবদী বাজারে গরু হাট চলত। দূর দূরান্ত থেকে এখানে, এবং একদিন 2 দিন আগে পাইকাররা এই গরু নিয়ে এখানে এসে থাকতো। পরে সোমবারে বেচা কিনে করে পরের দিন তারা এখান থেকে চলে যেত। মনে করি যে এই বাজারের ঐতিহ্য হারানোর পিছনে একমাত্র কারণ হলো ইজারাদারদের দৌরাত্ম্য। সময়ে অতিরিক্ত টোল আদায় করায় এই হাটটা ভেঙে যায় এবং ব্যাপারী কসাই যারা আসতো তাদের সাথে খারাপ আচরণ করায় এই হাটটা নষ্ট হয়ে গেছে। তো এখন যেহেতু একজন সাবেক জনপ্রতিনিধি এবং একজন জননেতা ইজারাদার রয়েছে, আমার বিশ্বাস আবু সালেহ চৌধুরী সাহেব আবার এই হাটের গৌরব ফিরিয়ে আনতে পারবে। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। এই বাজারের গরুর হাটকে পরিবর্তন করে পূর্বের রূপে ফিরিয়ে আনতে বাজারের নতুন ইজারাদার হয়েছেন এই অঞ্চলের পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবু সালেহ চৌধুরী। নতুন এই ইজারাদার বললেন, টাকা আয়ের উদ্দেশ্য নয়, বরং ঐতিহ্যবাহী হাটের পূর্বের চিত্র ফিরিয়ে আনতেই ইজারা নেওয়া হয়েছে তার। তা আমি বর্তমানে আবার নতুন করে ইজারা নিয়েছি বাজারটা। ইজারা নিয়ে আমার কোনো ব্যবসার উদ্দেশ্য ছিল না। আমার মূল উদ্দেশ্য ছিল যে গরুর হাটটা নিয়ে আবার জমায় অন্তত পক্ষে এই এলাকার মানুষের একটা সুবিধা করা যায়। এবং আসলিটা আমরা নিয়ত করছি যে আমাদের লাভের প্রয়োজন নাই, অন্তত পক্ষে এলাকাবাসীর স্বার্থে অন্তত গরুর এখানে বেচাকিনি হোক, মানুষ সুলভ মূল্যে হাসলি দেখ এবং কাছাকাছি থাকতে গরুটা যাতে অতি নিকট থেকে গরুটা কিনতে পারে। আমরা সেই জন্য একটা ডিসিশন নিয়েছি, এখানে নাম মাত্র হাসলি, যে যা পারে। হাসলির কোনো এখানে কোনো দরাবাধা নিয়ম থাকবে না, যে যা পারে হাসলি দিবে। কেউ যদি মনে করে হাসলি দিতে পারবে না, হাসলি ছাড়াই নিয়ে যাবে। তথাপি হাটটা যদি জমে তাইলে আমি মনে করি এলাকাবাসীর অনেক উপকার হবে।